সম্মানিত দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। এইভাবে খুঁটি কাঁপতে থাকেন এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট জিকিরটি এশারের নামাজের পরে করতে হবে। আপনি যদি এই ছোট্ট জিকিরটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত অঝরে বৃষ্টির মতো আপনাকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝার দায়িত্ব নিয়ে নেবেন, আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আপনার সমস্ত ঋণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি পূর্বে কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অনেকের চাকরি হয় না, আপনি এই আমলটি করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন। শুধু চাকরির ব্যবস্থা নয়, উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, আপনি এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চান। সরাসরি সাহায্য যদি পেতে হয় তাহলে এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত একটি সুন্দর ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। আপনি সহি সালামতে বিদেশে যেতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আমি বলবো এই ছোট্ট জিকিরটির আমল করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চান। সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যদি কাউকে দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে ঠেকানোর জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে না দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে দেওয়ার মতো। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই জিকিরের আমল যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের যে সকল দরজা আছে সমস্ত দরজা খুলে যাবে, আর তখন আপনি দোয়া করবেন, আপনার দোয়া সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করতে হবে, জিকিরটি কতবার পাঠ করিতে হবে, প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন, ইনশাআল্লাহ কার্যকারিতা লাভ করতে পারবেন। কপাল খুলে যাবে, ভাগ্যই যেন পরিবর্তন হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আপনি নিজ চোখে এর ফলাফল দেখতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনাকে এশারের নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করে নিতে হবে। ওযুর পূর্বে মিসওয়াক করে নেবেন। বিশেষভাবে বলছি, আপনি যদি রসুন পেঁয়াজ এগুলো খেয়ে থাকেন, এজন্য আপনার মুখে দুর্গন্ধ থাকে, অথবা যে কোনো কারণে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই এটাকে দূর করে নিতে হবে, কারণ দুর্গন্ধ নিয়ে যদি নামাজ পড়েন নামাজও আদায় হবে না এবং আপনার দোয়াও কবুল হবে না। এজন্য আপনাকে এই ছোট্ট বিষয়টি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। মুখের সমস্ত দুর্গন্ধ দূর করে নিতে হবে। দুর্গন্ধ এমন একটি বস্তু যার কারণে রহমতের ফেরেশতারা আসতে ঘৃণা বোধ করেন। রহমতের ফেরেশতারা ওই দুর্গন্ধওয়ালা ব্যক্তি থেকে অনেক দূরে থাকেন, কাছেই আসেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিসওয়াক করে মুখের পবিত্রতা
সফলতা অর্জন করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি সন্তুষ্টি হয়ে যান। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্টি করার জন্য হলেও মুখে যদি দুর্গন্ধ নাও থাকে তবুও আপনি মিসওয়াক অথবা ব্রাশ করে নেবেন, ইনশাআল্লাহ এটাই হবে আপনার জন্য কল্যাণকর। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর উত্তমরূপে ওযু করিবেন। ওযুর পূর্বে দুইটি ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দিব, লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। প্রথমে ওযুর নিয়ত করিবেন, অথবা বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে ছোট্ট একটি কালিমা পাঠ করিবেন। আসমানের দিকে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি যদি পাঠ করিতে পারেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযুর পরে তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করে, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। তার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত গেট খুলে দিবেন। জান্নাতের 8টি দরজাই তার জন্য খোলা থাকবে। সে যে কোনো দরজা ভালো লাগবে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুনিয়াতেই তাকে পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব প্রত্যেক ওযুর পরে একবার এই ছোট্ট কালিমাটি আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। অথবা একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কোন কোন সূরা পাঠ করবেন, কোন কোন দোয়া দিয়ে এই নামাজ পড়তে হয়, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব, অত্যন্ত সহজভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। দোয়াটি যদি আপনি পারেন, আপনার জানা থাকে, তাহলে সে দোয়াটি একবার পড়ে নেবেন। যদি দোয়া না পারেন কষ্ট করে পড়তে হবে না, একটু সময় অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন, অথবা আমিন বলবেন, অথবা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য একটি সূরা পাঠ করছি, এইটা পাঠ করলে বেশি ভালো হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে বান্দা, যে বান্দি একবার সূরা ইখলাস পাঠ করে অথবা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করিলে অথবা শুনলে 20 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। 3 বার পাঠ করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব এই ছোট্ট সূরাটি আপনারা পাঠ করিবেন। এই সূরা 10 বার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির জান্নাতের ভিতরে একটি সুন্দর দামি বিল্ডিং বাড়ি করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুনিয়ায় একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করতে আমাদের 80-90 বছর পরিশ্রম করতে হয়। এর পরেও গিয়ে আমরা অনেকেই সফল হতে পারি, আবার অনেকেই সফল হতে পারি না, ব্যর্থ হয়ে যাই। কিন্তু 10 মিনিটও লাগে না এই 10 বার এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে হীরা, মণি, মুক্তা, জমরুদ পাথর দ্বারা আপনার জন্য একটি দামি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরা বেশি পরিমাণে পাঠ করুন, অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহ পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে এই দোয়া পড়তে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি একবার পাঠ করিবেন, যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম, অতঃপর দুআয়ে মাসুরা একবার করে পাঠ করে ডান দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে 4টি তাসবিহ পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তার আগে আপনাদেরকে অল্প কিছু কথা বলতে চাই। তা হলো, আপনি যখনই আপনার ঘর থেকে বের হবেন, আপনি দূরে বা কাছে যেখানেই যান না কেন, ছোট্ট একটি দোয়া পড়ে বের হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বলেন দেখেন, আপনি যখন ঘর থেকে বের হওয়ার সময় একবার বলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন ঘর থেকে বের হওয়ার পরে এই দোয়াটি পাঠ করে কোথাও যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদিতা ওয়া কুফিতা, হুদিতা ওয়া কুফিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, তোমার কোনো ভয় নাই, তুমি আমার হেদায়েতের উপর উঠে গেলা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, এখন থেকে তোমার সমস্ত কিছু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম, তোমার আর কোনো ভয় নাই, যাও যাও, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। শয়তান এই কথা শুনে, আমরা যদিও শুনতে পাই না, শয়তান শুনে তার গা জ্বলে ওঠে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান ওই দোয়া পড়নেওয়ালা ব্যক্তির বাড়ির মাটি তার কপালে মাখতে থাকে আর বলতে থাকে, আমি তার কি ক্ষতি করতে পারবো, তার কোনো কিছুই করতে পারবো না। আরশে আজিমের মালিক যার হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার মতো শয়তান তার আর কি করতে পারবো, কোনো কিছুই করতে পারবো না। এইভাবে তার বাড়ির মাটি শয়তানের কপালে মাখতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহ। অতএব আপনি যখনই আপনার ঘর থেকে বের হবেন, দূরে বা কাছে যেখানে যান না কেন, আপনি ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। অভাব মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। যে ঘরে আল্লাহ পাকের রহমত থাকে, সে ঘরে কখনো অভাব অনটন থাকে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একবার বলবেন সুবহানাল্লাহ। একবারে যে ব্যক্তি সুবহানাল্লাহ শব্দটুকু পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে ভরে দেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেন। এই গাছটি এত বড় হয় যে এই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তবু সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না। আর সেই গাছটি কত বড়, এত বড় একটি গাছ বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে একবার সুবহানাল্লাহ শব্দটুকু পাঠ করতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সুস্পষ্ট কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে একেবারে খোলামেলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দাগণ সকলেই শুনো, লা ইন শাকারতুম, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে তা আরও বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি বিল্ডিং বাড়ি করার তৌফিক দিয়েছেন, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ। আর যদি আপনি শুকরিয়া আদায় না করে অসন্তুষ্টি হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে না, আমি তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল প্রকার রহমতকে উঠিয়ে নেবেন, আপনার থেকে সকল নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং সদা সর্বদা সার্বক্ষণিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ বা মুসিবত, আযাব, গজবের মধ্যে আপনাকে ফেলে দিবেন, ফেলে রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি এই বিপদ আপদ থেকে বাঁচার জন্যও হয়, তাহলে আলহামদুলিল্লাহ শব্দটুকু পাঠ করিবেন বেশি বেশি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ।
যে বান্দা দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু পাঠ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা প্রাণপ্রিয় নেতা তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, এই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটি কাঁপতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ আপনি অমুক ব্যক্তিকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে, খুঁটির কাঁপাকাঁপি দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ দুনিয়ায় বসে আপনার এক বান্দা, আপনার এক বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক তিনি বলেন, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার কাঁপা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে খুঁটি তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকেন, দোয়া প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের এত ফজিলত, এত কার্যকারিতা, এত পাওয়ার রয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি এই ছোট্ট তাসবিহটি একনিষ্ঠতার সঙ্গে পাঠ করবে, হাদিসের মধ্যে এসেছে সে ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বেশি বেশি যে ব্যক্তি এই ছোট্ট তাসবিহটি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে সে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার এই তাসবিহটি যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করেন, মানুষের মাঝে তাকে মনোনীত করেন। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে যে ব্যক্তি বড় বলে আখ্যায়িত করে, ঘোষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে তাকে বড় করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব 4 নম্বরে একবার আল্লাহু আকবার এই 4টি তাসবিহ কি শুধু নামাজের পরে পাঠ করবেন, এতেই শেষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে, তরকারি কাটছেন এই আমলটি করেন, আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন এই আমলটি করেন, প্রত্যেক সময় সিঁড়িতে উঠছেন এই আমলটি করেন, নামছেন আমলটি করেন, কপাল খুলে যাবে, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় সুখ শান্তি পাবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টি তাসবিহ নামাজের পরে পাঠ করিবেন। 4টি তাসবিহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে পাঠ করিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টি তাসবিহ পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন। 7 বার ইস্তেগফারটি পাঠ করে একটি দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই ছোট্ট দুরূদটি মুখস্থ করে রাখুন, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া শেষ করে আবার একবার দুরূদে ইব্রাহিম বা যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন, আপনার আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই আমলটি করতে পারলে কপাল খুলে যাবে, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত অঝরে বৃষ্টির মতো আসতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলের পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখুন এবং ভালো রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।